ধর্মপ্রাণ মুসলিমবৃন্দ, আমি যে কথাগুলো আমার জ্ঞান অনুযায়ী বলার চেষ্টা করব, আপনারা আপনাদের জ্ঞান অনুযায়ী বুঝার এবং আমল করার নিয়ত করবেন। মসজিদ এমন একটি জায়গা যেখানে আপনারা আসলে নিষ্ক্রিয় হয়ে যান, ব্রেনটাকে সচল রাখেন না, কিছুক্ষণ ঘুমান, বাজে চিন্তা করেন, কিছুক্ষণ পর চলে যান। কি নিলেন, কি পেলেন, সেদিকে কেউ চিন্তা করে না। দুই একজন ছাড়া পবিত্র কোরআনে আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা বনী ইসরাঈলের 23 নম্বর 24 নম্বর আয়াতে বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। আল্লাহ আমাদের সৃষ্টি করে একটা আদেশ দিলেন, আল্লাহ তাআলার জন্য আমরা কারো ইবাদত না করি। আপনারা কি বুঝছেন কি বলছি? মনে হয় না। আল্লাহ সৃষ্টির পর নির্দেশ দিলেন আমরা যেন আল্লাহ ছাড়া আর কারো দাসত্ব না করি, ইবাদত না করি। আপনারা কি আল্লাহ ছাড়া অন্য দাসত্ব করেন? মিথ্যা কথা বলবেন না, বুঝা বলবেন। প্রথমে আপনাদের বুঝতে হবে ইবাদত কি। ইবাদত হলো জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কোরআন হাদিসের চলা। আপনারা কি চলে? এখন কথা না বলে তো বুঝতে পারবেন না, ভালো করে মনোযোগ দেন। ইবাদত হলো, দাসত্ব হলো জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কোরআন হাদিসের চলা, আল্লাহ এবং তার বিধান মতো চলা। এটা কি করেন? করেন না। তাহলে ইবাদত করেন না, মানে মসজিদে আসছেন আল্লাহর কথা মতো চলেন, বাইরে গেলে চলেন না। তাহলে প্রথমটাই ফেল। আল্লাহর ইবাদত যারা করবেন না, আল্লাহ তাদেরকে জাহান্নাম দেবে। আমার কথা আবারও ক্লিয়ার করার জন্য আপনার যদি একটু চিন্তা করেন বুঝতে পারবেন। আমার তো মনে হয় অধিকাংশ মানুষ হুঁশ নাই, বেহুশের মতো মসজিদে আসছে, ওইদিকে তাকায় এদিকে তাকায়, কোনো কথা চিন্তা করে না। ভুল বললেও বুঝলো বলে না, ভালো বললেও হা বলে না। যা করবেন সেটা করে হাদিসের করলে আবাদত হবে। তাহলে এখন আপনি যখন বাথরুমে যান, খাঁটি বাংলায় পায়খানায় যান, ওটা কি আবাদত না? ওটাও আবাদত। যদি আপনি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস বলে বাম পা আগে দেন, ডান পা পরে দেন, তারপর শরীয়তের বিধান মতো কাজ সারেন, কাজ সেরে ডান পা আগে দিয়ে বাম পা পরে বের হয়ে গুফরানাকা বলেন, তাহলে কি সবটুকু কাজ কি বলেন? ইবাদত। চতুষ্পদ জন্তু, গরু ছাগল পেশাব পায়খানা করে না, করে কিনা? তো তাদেরটা কি আবাদত হয়? তাদের উপর শরীয়ত নাই। শরীয়ত হলো জিন এবং ইনসানের উপর। তাহলে আবাদত। এখন আপনি এক গ্লাস পানি ডান হাতে ধরে বিসমিল্লাহ বলে 3 নিঃশ্বাসে পান করে আলহামদুলিল্লাহ বললেন, আবাদত না? কথা বলেন না কেন? তাহলে কেন আবাদত? যেভাবে আপনাকে আল্লাহ বলেছেন, রাসূল শিখিয়ে দিয়েছেন, সেইভাবে পান করার জন্য এটা কি ইবাদত। এমনি করে জীবনে যা করেন সবগুলো যদি শরীয়ত অনুযায়ী করেন, তার নাম কি? ইবাদত। তাহলে এখন আপনি তো কথা বলবেন না, বোবা। আপনি আজকে সকালে যা যা করছেন সবগুলো কি ইবাদত হয়েছে? যদি হয় আলহামদুলিল্লাহ, তাহলে আপনার ঘুম থেকে খালি সওয়াব আর সওয়াব। তাহলে আপনি এই যে জীবনে কোনটা ইবাদত কোনটা ইবাদত না, বুঝতে পারছেন তো সূত্র? এই সূত্র অনুযায়ী যারা চলে তারা ইবাদত। এই সূত্রের বাইরে গেলে ইবাদত নয়। আল্লাহর নির্দেশ মতো কাউকে যদি আপনি মারেন, পিটান, হত্যা করেন, সেটাও কি বলেন? ইবাদত। মানুষ আল্লাহ বলে ইবাদত হবে। হ্যাঁ, চুরি করছে তাকে শাস্তি দিতে হবে না, এই শাস্তি দেওয়াটা ইবাদত। বিবাহিত মানুষ জিনা করেছে তাকে রজম করা, হত্যা করাটাও ইবাদত। ইবাদত না? আপনারা কি বুঝতে পারছেন কোন জায়গায় আপনারা আছেন? এই যে মসজিদে এতগুলো মানুষ, আমার ডানে এবং বামে, সামনে, আপনারা তো ইবাদত বুঝেন না। আপনারা ইবাদত